কিশোরগঞ্জের ভৈরবে নদী পাড়ের পতিত জমিতে অসময়ে তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন 4 কৃষক। এই উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এসব জমিতে 2 জাতের তরমুজ চাষ করেছেন তারা। স্বল্প খরচে অধিক ফলন আর ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখেছেন চাষিরা। কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের আসাদ মিয়া, সেলিম মিয়া ও রহমতুল্লাহ নামে 3 কৃষক ভৈরবের মৌটুপি গ্রামের কাউসার মিয়াকে সঙ্গে নিয়ে ভৈরবের মেঘনা নদীর পাড়ে মৌটুপি মজনুনগর এলাকায় তরমুজের আবাদ করেছেন। এই প্রথম কোনো কৃষক বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজ চাষ করেছেন কয়েক যুগ ধরে পড়ে থাকা নদীর পাড়ের এসব পতিত জমিতে। এই জায়গাটার মধ্যে অনেক দিন ধরে পতিত এই সরে, কিন্তু কোনো কিছু হইতো না কান্দাটার মধ্যে। এবারে নতুন তরমুজ লাগাইছে, ইনশাল্লাহ খুব ভালো তরমুজ হয়েছে। আশা করি সামনে আরো বেশি হইতে পারে। অনেক জায়গাতে অনেক বিভিন্ন ধরনের লোক আসে তরমুজকে দেখার লাগে এবং সবার কাছে ভালো লাগে তরমুজকে দেখে আর কি। অনেক সুন্দর লাগে, নদীর পাড়ে আর আগে আসিল না, এখন এটা হইছে, আমরা খুব সুন্দর লাগতেছে। 30 বিঘা জমির মধ্যে প্রথম দিকে কিছু অংশে ম্যাটন ব্ল্যাক টাইগার জাতের তরমুজ এবং পরে বাকি জমিতে বাংলালিংক ড্রাগন জাতের তরমুজ চাষ করেছেন। যেগুলো মাল কিছু আছে এগুলো মাল কারণ বাজার চালান করছি, আশা করা যায় মোটামুটি বালা বিক্রি হইবে। অনেক আমাদের যে বাংলালিংক এগুলা তরমুজ হয়ে গেছে, এটা মনে করেন প্রায় 16 থেকে নিয়ে প্রায় 20 কেনি ক্ষেত উপস্থিত সামনে আছে। মোট প্রায় 35 কেনি ক্ষেত করছি, এখানে প্রায় 8 থেকে 8.5 লক্ষ টাকা খরচ গেছে আমার। বর্তমানে 2.5 থেকে 3 লক্ষ টাকা বিক্রি আইছে। আগামীতে যদি কেউ লাগা, কেউ এসব করে, তা আশা করি হেরার কাছ থেকে যদি আমরা কাছে ফল মনে নেই তের লাভবান হইতে পারবো ইনশাল্লাহ। আমরা আগাম যাতে চাষ কইরা আমরারও ভাগ্য অনেক পরিবর্তন হয়েছে। এসব তরমুজ চাষে বিঘা প্রতি তাদের খরচ হয়েছে 25 থেকে 30 হাজার টাকা। আর ফলন ভালো হওয়ায় পাইকারদের কাছে বিক্রি করলে প্রতি বিঘা জমি থেকে 50 থেকে 60 হাজার টাকার তরমুজ বিক্রি হবে বলে আশা করছেন তারা। প্রতি কেজি তরমুজ পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে কিনে নিয়ে যাচ্ছেন 60 থেকে 70 টাকা দরে, যা খুচরা বাজারে প্রকারভেদে বিক্রি করা হচ্ছে 100 থেকে 130 টাকায়। একে তো নদীর পাড়ের পতিত জমি, তার উপর অসময়ে তরমুজ চাষ, আর তাই প্রতিদিনই ভিড় জমাচ্ছে শত শত দর্শনার্থীরা। এখানে তরমুজের চাহিদা আছে অনেক, বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আইসা সাইরা তরমুজ নিয়ে যায়, বিভিন্ন এলাকার মেয়েদের নিয়ে তারা বিক্রি করতেছে। এখানে তরমুজ খুব ভালো, খাইতে খুব মিষ্টি, খুব সুস্বাদু, অনেক খাইতে ভালো লাগে। এই 4 কৃষকের এমন সাফল্যে নদীর পাড়ের পতিত এসব জমিতে চাষাবাদ করতে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। প্রয়োজনীয় সঠিক পরামর্শ ও সহায়তা করে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। প্রথমবারের মতো প্রায় 30 বিঘা জমিতে অফ সিজন তরমুজ চাষাবাদ হয়েছে। তো এখন বর্তমানে তরমুজ হারভেস্টিং পর্যায়ে রয়েছে, যা ভৈরবের চাহিদা মিটিয়েও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গাতে তরমুজ বিক্রয় হচ্ছে। আমাদের ভৈরবের এই সাদেকপুর ইউনিয়নের কৃষকদের তরমুজ চাষাবাদ দেখে সাদেকপুর ইউনিয়ন সহ আমাদের আশেপাশে অন্যান্য ইউনিয়নগুলোর কৃষক ভাইরাও তরমুজ চাষের প্রতি তাদের আগ্রহ বাড়ছে। তো আমরা আশা করছি যে আমরা সামনে আমাদের 30 বিঘা জমি শুধু না, আমাদের প্রতিটা ইউনিয়নেই এই অফ সিজন তরমুজ চাষাবাদ হবে এবং কৃষক ভাইরা লাভবান হবে। ইতিমধ্যেই বাজারে উঠতে শুরু করেছে এখানকার তরমুজ। এসব তরমুজ স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। খেতে সুস্বাদু হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে এসব তরমুজের। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।